বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। আজকে আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম। এটা হচ্ছে ইন্টারনেট ব্রডব্যান্ড যারা কানেকশন দেয় তাদের প্রচারের জন্য যে হ্যান্ডবিল লাগে, এটা হচ্ছে সেই হ্যান্ডবিল। বন্ধুরা, শুরুতে বলেছিলাম এটি হচ্ছে একটি যারা ইন্টারনেট কানেকশন দিয়ে থাকেন, ব্রডব্যান্ড কানেকশন দিয়ে থাকেন, তাদের যে প্রচারণার মাধ্যম, এটি হচ্ছে সে ধরনের একটি হ্যান্ডবিল। এই হ্যান্ডবিলটি নিয়ে এখন বিস্তারিত বলছি। প্রথমে বলতে চাই, এই হ্যান্ডবিলটি যে পেপারে প্রিন্ট করা হয়েছে সেটি কি পেপার? বন্ধুরা, অবশ্যই এটি হচ্ছে আর্ট পেপার। এরপরে বলছি এই হ্যান্ডবিলটিতে মূলত কয়টি রং ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্লু কালারের একটি কম্বাইন রয়েছে, কিন্তু না, এটি 4 কালারের প্রিন্ট। 4 কালার থাকলেই অনেকে যে রঙিন করে তুলবে বিষয়টি তা নয়। এক একজনের রুচি এবং পছন্দ কিন্তু এক এক রকমের, সবার পছন্দ কিন্তু এক নয়। এই ভদ্রলোকের পছন্দ হচ্ছে একটু সাধারণ কালার, সে রঙিন কাজ করেছে কিন্তু কালার দিয়েছে সাধারণ, অর্থাৎ এই সাধারণও কিন্তু একটি অসাধারণ ডিজাইন হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরেন এখানে 4 কালার প্রিন্ট করা হয়েছে, ছায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টি কালার দিয়ে সমস্ত কালার ব্যবহার করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে একটি ব্লু কালারের কম্বিনেশন। এটি হচ্ছে সৌন্দর্য, এটি হচ্ছে স্মার্টনেস। স্মার্ট ডিজাইন, স্মার্ট মানুষ সময়ের সাথে সাথে ডিজাইন করবে, এটি স্বাভাবিক। আপনিও সময়ের সাথে এগিয়ে যান। এখন দেখুন এখানে 4টি কালার রয়েছে। এই 4টি কালারের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি বর্ডার দিয়ে কোম্পানির নাম লেখা রয়েছে। তারপরে উনি যে প্যাকেজগুলো তৈরি করেছে এবং সুন্দর একটি স্লোগান দিয়েছে, এক দেশ এক রেট, সবার জন্য ইন্টারনেট। আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের লেখা কিন্তু লিখতে পারবেন। এখানে 25 MBPS, 40 MBPS, 50 MBPS এর ধরনের বিভিন্ন MBPS দিয়ে মান্থলি যে চার্জটা, সেই চার্জটি নিচে উল্লেখ করে দিয়েছেন। এটি হচ্ছে একটি উদাহরণ। আপনারা আপনাদের পছন্দ মতো হ্যান্ডবিল দিবেন, ডিজাইন দিবেন, এটাই তো স্বাভাবিক। আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটি প্রিন্টিং কাজে যে ধারণা থাকে, কিরকম খরচ যেতে পারে, সেই খরচ কিন্তু আপনাদেরকে একটু ধারণা দেওয়া। তো এখানে তারপর নিজস্ব কিছু লেখা, এখানে সাপোর্ট, কিভাবে নাম্বার, হটলাইন এগুলো দেওয়া রয়েছে, তার নিচে ঠিকানা, আর এখানে কি কি কেবল দেওয়া হয়, আর সময়ের সাথে একটি কিউআর কোড দিয়েছেন। অর্থাৎ যারা নতুন করে কোনো কিছু ব্যবহার করে তারা কিন্তু এখন একটি কিউআর কোড দেয়, দেখতে সুন্দর লাগে আর ডিজাইনটি অনেক সুন্দর হয়ে ফুটে তোলে। তো এখানে একটি কিউআর কোড দেওয়া আছে, তার নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, তার নিচে তাদের ওয়েবসাইট, ফেসবুক অ্যাড্রেস, এগুলো সময়ের সাথে দেওয়া রয়েছে। আপনাদেরকে একটু দেখাবো, পিছন সাইডেও কিন্তু এই প্রিন্ট করা রয়েছে, কিন্তু পিছন সাইডে কিন্তু ওনারা যা করেছেন একটি সুন্দর কাজ। তারা স্পন্সর হিসেবে বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করেছে, বিভিন্ন নাম ব্যবহার করেছে। এক সাইডে তাদের প্রচার মাধ্যম, আর এক সাইডে কোম্পানির স্পন্সর হিসেবে নিয়েছে। অর্থাৎ উনি যে হ্যান্ডবিলটি তৈরি করেছে, স্পন্সরের কারণে ওনার কিন্তু নিজের কোনো খরচ বহন করতে হয়নি। আপনারা চাইলে আপনারা এরকম হ্যান্ডবিল করতে পারেন, দুই পাশে, এক পাশে নিজেদের প্রচার করলেন, আরেক পাশে স্পন্সরের প্রচারটা করে দিলেন, তাতে করে আপনার কিন্তু খরচ প্রয়োজন হলো না। তো এটা হচ্ছে একটি সুন্দর কৌশল। এটা হচ্ছে একটি ব্যাক টু ব্যাক হ্যান্ডবিল, হাতে হাতে এটা বিলিয়ে দিতে হয়। তারপরে আসি এটার মধ্যে ল্যামিনেশন রয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এটার মধ্যে ল্যামিনেশন রয়েছে এবং কি দুই পাশে ল্যামিনেশন রয়েছে, যার ফলে এখানে হালকা পলিথিন দেওয়া রয়েছে, আপনার এখানে হালকা পানি পড়লে ভিজবে না। তারপর বন্ধুরা বলতে চাই, এটি মূলত কত গ্রামের পেপার? এটি হচ্ছে 100 গ্রামের পেপার, আর্ট পেপার। তারপরে বলছি এই হ্যান্ডবিলটির নাম কি। এই হ্যান্ডবিলটির নাম হচ্ছে ব্যাক টু ব্যাক হ্যান্ডবিল। এখন বলবো এই হ্যান্ডবিলটির সাইজ কি। বন্ধুরা, এই হ্যান্ডবিলটির সাইজ হচ্ছে এদিকে 5.5 ইঞ্চি এবং এদিকে 8.5 ইঞ্চি, অর্থাৎ এই হ্যান্ডবিলটির সাইজ হচ্ছে 5.5 এবং 8.5 ইঞ্চি। এখন বলছি এই হ্যান্ডবিলটির মূল্য কি। এই হ্যান্ডবিলটির মূল্য হচ্ছে, আপনি যদি 5000 পিস তৈরি করেন তাহলে এটির প্রতি পিস মূল্য পড়বে 1 টাকা 95 পয়সা, এবং আপনি যদি 5000 উপরে যান তাহলে রেটটি কিছুটা কমবে, আর 5000 নিচে আসলে রেটটি কিছুটা বাড়বে। এই হচ্ছে বিষয়। বন্ধুরা, বরাবর জন্য একটি কথা বলতে চাই, আপনারা যে যে পেশা রয়েছেন না কেন, সেই পেশাকে ভালোবাসুন, পেশার সাথে একটি সুসম্পর্ক তৈরি করুন। যেমনি করে মানুষের সাথে ভালোবাসা তৈরি হয়, ঠিক তেমনি করে পেশার সাথে গভীরতা, একটু প্রেম, ভালোবাসা সৃষ্টি করুন, যাতে করে আপনার এই পেশায়, আপনার এই কর্মজীবনে কর্ম না করতে পারলে ভালো লাগে না। আমি একজনকে শুনেছিলাম যে তার যদি একদিন বন্ধ থাকে, তার নাকি ওই দিন শরীর অসুস্থ বোধ করে। আসলে এটা যারা কর্মজীবী মানুষ তারা বসে থাকতে পারে না, আর যারা বসে থাকে তারা কর্ম করতে পারে না। এই দুটি হচ্ছে অভ্যাস। আপনার অভ্যাস কর্মের সাথে মিশিয়ে নিন এবং কর্মকে ভালোবাসুন, কর্মের সাথে আনন্দ উপভোগ করুন। আপনার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আপনি যদি সফল ব্যক্তি হন তাহলে আপনার ব্যক্তি জীবনে পাবেন শান্তি, এবং পারিবারিক জীবনে পাবেন সম্মান, এবং সামাজিক জীবনে অনেক 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 ভালোবাসা পাবেন। আপনি সবার ভালোবাসা পান, সেই ভালোবাসা আপনার প্রতি জানিয়ে এখন চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।